আরে কৃষ্ণা হুজুর একটু আমিত্ব ভিতরে একটু বাহাদুরি, আমি বিশ্বাস বাঘের উপরে বইয়া বইয়া বড় বিশ্বাসের বাইত গেছে গিয়া সেরা বাড়ির গাড়া বাড়ির গিয়া খবর পাঠাইছে, বড় বিশ্বাস রে কয় আমার বাঘের লেগে একটা গরু বাহুর তো। কি কই বড় বিশ্বাস রে গরু বাহুর তো, এলাকে লাগতে কম না বেশি? রাহুল না জমন? আচ্ছা এলা যে হানতে কইতাছে হেলা বাইর থেকে দেখেনি, হেরা আসে বাড়ির ভিতরে বইয়া গরু। আচ্ছা বাগলা থুই কইন তাইনলে বাঘ থুই আইতো খাওয়ানোর টাইমে গরু বাহরুম নে দেন বাড়ির ভিতরে ঢুকছে। আর এদিক দা ওই যে আলাইকা কুত্তালা আছিন, কুত্তালা দেখা বাঘের দেখা কুত্তা গুলা মিরাজ গরম করতেছে, গরম করে আর কোনো কথা না। আলাইকা ঠিক মতো লড়তারে না, সরবাল লাগেছে গা, বুঝলি না? আস্তে আস্তে না দৌড় দানা গিয়া বাঘের ঘাড়না গাম করে কামড় দা ধইরা দুইটা জারা মাইরা সিরা সারে বাঘ কুত্তা খায়া ঘুমাইরিস। সুবহানাল্লাহ কইতেন না? বালা মানুষের লগে থাকেন খাওয়াই। আরে কোরআন শরীফের তাফসীরের কিতাবে আসছে আসহাবে কাহাফের ঘটনা। 6টা যুবক, ইমানদার যুবকের সাথে একটা কুকুর চলে গেছে ঈমান বাঁচাইতে। আল্লাহ কয় 6টা যুবক বেহেশতি, এই যুবকের লগে যে কুকুরটাও বেহেশতি, যার নাম কোরআন শরীফে আইছে। জোরে কোন সুবহান। আরে আসহাবে কাহাফের সাথে কুকুর যদি বেহেশতি হতে পারে, তাহলে এই নবীর উম্মতের ভাবার তো আরো বেশি। একটু ভরে বেড়া বাড়ির ভিতরে বিশ্বাবের সাথে আলাপ কইরা ঘুরা গেলে যায়। বড় বিশ্বাব কয়েছে দেখি আপনার বাগলা কই কুত্তা, আপনার বাগলা কই গরু কত বড় লাগবো, আইন যাই দেখি। গিয়া দেখে বাঘ নাই। বড় বিশ্বাস হাসে, বাঘ বাইর করে। আরে বাইর করেন না মিয়া, বাঘ কই খাওয়াইবেন, গরু কত বড় লাগবো দেখি। বেটা বাঘ কুত্তার পেটের ভিতরে আরে সুবহানাল্লাহ কইতেন না? কুত্তার ভিতরে আরে যখন কুত্তার ওটা বাঘেরা আরে বাঘ কুত্তা আবার ঘুমে তুড়ে আর উনি আছে। তাহলে বোঝা গেল আরো ভাইলে আরো কি মুসা হুজুর চিনি? মুসা হুজুর আমার উস্তাদ, ওনার সমস্ত সময় আমি শুনতাম। বামুন্যারা গেলাম হিন্দুর মাঝে বামনরা হইলো খা বেশি, আমরা মাঝে হইলো মোল্লারা খা বেশি। কি কইন? এটা মিশা কথা ভাইসাব। মোল্লারা খাইতো, নোহালির মোল্লারা খাইতো, আমরা এই দেশের মোল্লারা ভাইসাব খাইতে পারে না। বিশ্বাস না করলে মোল্লারা খাওয়াই দেখেন। আচ্ছা আমারে না খাওয়ান, মুসলিম ইমাম সাহেবরে নিয়ে খাওয়াইন। বামুন্যারা খাইতো, বামুনরা খাওয়ানো লাগে উস্তাদ। এক বেচারা এক হিন্দু ভদ্রলোক সকল বামনকে দাওয়াত দিছে খাওয়াইবো। খাওয়াইতে 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 আর কেউ লো না। এরপরে গিয়ে মিষ্টি আনছে, আইনে কয় এখন যারা একটা গুড়া মিষ্টি খাইতে পারবেন প্রতি গুড়া পিছে আরো 5 টাকা করে বকশিশ দেওয়া হবে। আরো খাইতেছে টিপানি পালেন, আর কেউ খায় না। এখন যে একটা মিষ্টির দানা খাইতে পারবেন, গুড়া খাইতে পারবেন, 10 টাকা করে বকশিশ দেওয়া হবে। আরো একটা দুইটা কিনা খাইব, ওটে হো ভাই বুঝি না ব্যাপারটা। আবার কয় এখন যে একটা গুড়া খাইতে পারবেন 50 টাকা দেওয়া হইব। কোন খালি সায়াতা খাইতে হইলে তো 50। এই ফায়দা এক বামনের সাথে সার্গিদ আছে না, আমরা ফিসাবরা লোকে সার্গি দেই না ভাই সাহেব। একটা ট্যাবলেট বাইর কিরা দিয়ে কর্তা কর্তা কর্তা, এলে তো সাহেব মিষ্টির ভাই একটা খাইতে রে। কর্তা কি একটা ট্যাবলেট খান আরো 2-4টা মিষ্টি খাইতে পারবেন। বামহিনা খয় বেড়া, তুই ট্যাবলেট লিয়ে আইছস, আর ট্যাবলেট খাওয়ার জায়গা যদি থাকতো তো আর 2টা মিষ্টি ওই খাই। আর হইলো বামহিনা খাওয়া আর খাইবার লেগে বেড়া। এক বামহিন বেড়া দাওয়াত খায় আয়া গলা পর্যন্ত খাইছে তো, আয়া যে বৈশাখের দিন বাড়ির সামনে শাড়ি বিছায় আম গাছ তোর হইতে ঘুমাইতেছে না, গলা গলা লাগতেছে। অনেকের গলাটা হ্যাঁ না ভাই সাহেব ডাকতেছে, পরে এই যে আখেরা গলা ডাকতেছে, বিতে তো গেলাম গুস্তের বাতের একটা গন্ধ বেরিতেছে। এই সুযোগ হয়ে ফিফরা বৈশাখে ফিফরা বুঝিন না, হ্যাঁ তো কামও ব্যস্ত হনে দেখি রে তো মজার গন্ধই খুঁজতে আয়া দেখে আখেরা লইছে বাদ দেখা যা ফিফরা গেলাম লাইন ধরছে বিতে বাদ বের করে। আমরা মুসা হুজুরে কইছি বামনের মেয়ে কইতে জানি আয়া দেখে বাবার মুহূর্তে ফিফরা বাদ বের করে। কোথায় তো আমার বাবা মরে আছে গা।
বামুনের মেয়ে তো বাবার কাছে বইয়া কান্দাছে। আমার মা, আমার বাজান গেছে গা, আমার বাবা গেছে গা, অস্থির সিল্লানি কান্দা হইন না। বামন তো ঘুমুত তুরছে, ওইটা কো মা মা আরো কোনখানতে দাওয়াত আইসিনি? এক দাওয়াত খাইয়ে ফিফরে বাদবার করে কান্দা হইন না, আরো নিয়ে দাওয়াত আইসি, এই চিন্তা। এর আসলে খাওয়ার লাগে উস্তাদ। যাই হোক, খাইতে নাই কি করবেন, আপনারাও খাইবেন, যত খাইতারেন খাইবেন, কিন্তু খাওয়াটা যেন আমার নবীর লাইনে যেন হয়। জোরে কোন সুবহান। আসুন সামনে বাড়ি, কষ্ট হইতাছে ভাইসা, একটা রাত পারতেন না দিতেন। যাই হোক, রাত আর বেশিক্ষণ নাই, 3টা 3:30 বাজলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। মহব্বতে আর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলতেছিলাম বেটা কয় ফল খায়া মাফের লেগে গেছে? গাছতে না পানিতে? বাজান পানিতে খাইছি, আল্লাহর রাস্তে মাপ দেন। বেটা কয় পানিতে খায়া মাফের লেগাইছে, এলারে সাউন্ড দিত না গো। গাছতে ভাইরা নেগা কি কন, ওটা কাঁঠাল গাছ লাগাইছে, নতুন 2টা কাঁঠাল ধরছে, ওটা মান্নত করে রাখছে শুক্রবারে যে জামাইরে কইব নতুন গাছের কাঁঠাল জামাইরে নাস্তা খাওয়াইব। এটা বিশুদ্ধ ভরে দিন গিয়া রাইতে মান্নত করছে, সোহাল উইটা দেহে এগুলা নাই। হয়নি এ রোগ আসেনি বাংলাদেশ? গাছেতে মসজিদতে নেগা না ভাইসা, আজান দিয়া গেছে, উজু করতো মুয়াজ্জিন সাহেব, আয়া দেহে গরিহান নাই। ভাঙা বলে নেগা, লজ্জার কথা ভাই সাহেব, কি কর লজ্জার কথা না? নামাজ পড়তো আয়া গরিহান দেখে লোভ সামলাইতারছে না, দেহে মুয়াজ্জিন সাহেব নাই ভিতরে, টান দানা কইলা তুই রাখছে গরিহান, তুই আর নামাজ পড়ে। নামাজের যখন টাইম হইছে, ইমাম সাহেব কো কিও গরি কো, মুয়াজ্জিন কো হুজুর গরি তো দেখ আজান দিছি, এখন গরি কই? গরি কিলাম তে গরির অভ্যাস হইল 15 মিনিট পরে পরে এলান দেয়, টন 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 টন। যেই খালি 5:15 বাজছে গো, গরি খো আমি হেন টন 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 একালি সিবে। আচ্ছা বাতিজা সিপা বন্ধ করতার টন টন, লগের মুসল্লি দেখো নামাজ ছাইরা ধর বাতিজার। এই রোগ আসেনি বাংলাদেশ? এটা লইন ছাইরা দেই, এই 10 টাকার জিনিসের লোভ ছাইরা লন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের পাগল লইন। হই নবীর পক্ষে থাইকা, কোন কার পক্ষে থাইকা? এই যে নবীর পক্ষের যুবক কি করে দেখে, কোন বাবার সন্তান নেককার হবে, কোন মায়ের সন্তান মাহফিলে আসবে, এটা বুঝাইতে গিয়ে ভাই সাহেব আলোচনাত গেছি। আমাদের কষ্ট হইতেছে না? কারণ 1 বছরে আইছি, কার কষ্ট লাগে না লাগে বুঝদামও পারি না, সবসময় লোকে থাকলে বুঝদারি বেশি। বেচারা কয় মিয়া এত দূরত্বে আইছেন, একটা ফলের মাফ নিতেন, মাফ কি অত সহজই? কারণ ভিত্তে ভিত্তে কইলারে সারণ দিত না। আর যুবক কি মাশাআল্লাহ বেড়ার মতো বেড়ান, অলির বাপ হইব কি কর? আপনি যে অলির বাপ হবেন না এমনই কবি বলেন, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আপনিও যে একটা হক্কানি আলেমের বাপ হবেন না এমন না, আপনিও যে একটা পীর মাশায়েখ বুজুর্গের বাপ হবেন না এমন না, কিন্তু আপনি যদি নবীর পক্ষে আসেন তাহলে পাবেন। বেচারা মাশাআল্লাহ কয় মাফ দিতারি বাজান, 1 বছর যে বাগানের ফল খাইছো এই বাগানে 1 বছর তোমার থাউন লাগবো, তাইলে মাপ পাইবা। আমরা হইলে কি হলাম হইলে আচ্ছা বাজান থাহুম থাহুম রাইতিলে ফুপদা দরজালা খুললা 2 কাইক আগাইব, একবার পিছে চাইব, দেখেনি কোন রকম খালি ফুলটা ফাড়ি তারলে
ভেড়া কাচ্চা বাজান মাপ দিবেন তো? বলে হ্যাঁ। যুবক আবু সালে বড় পীরের বাবা থাকলেন 1 বছর, থাইকা পরে 1 বছর পরে থাইকা কাপড়টা ফুল লইয়া গেছে, যাই বাজান 1 বছর থাকছি মাপ দিন। আবু সালে মাপ চাইছে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলেন 1 বছরই মাপ, আরো 1 বছর, 2 বছর থাইকা কো বাজান মাপ দিন। 3 বছর, আরো 1 বছর থাও। এক ফল খায়া কয় বছর? 3 বছর থেকে 3 দিন থাকবো নি অনিল বলাবান। 3 বছর থেকে তো মাফের লেগা আসরে যেন বিপদে না পড়ে মাপ দিবেন নি। 3 বছর থেকে বাজান মাপ দিলেন জায়গা। 3 বছর হয়েছে, আর কত ঘুরাইবেন? আর কত ঘুরাইবেন মিয়া? 3 বছর হয়েছে। আবু সালে কয় আর কত ঘুরাইবেন? আর দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি মনে মনে কে বেলা কেড়ে যে ঘুরাইতেছি এটা আমি এনে জানি, কারণ তোর মতো একটা পোলা সারুন যায় না, এই দেশে না এই সন্তান। অবশেষে বাজান মাপ দিতারি একটা শর্তের উপরে। কি শর্ত? আমার এগুলা মেয়ে আছে, মেয়েটারে যদি বিয়া হরো তাইলে মাপ দিতারি। আবু সালে আর খাইবি নি? একটা খায় ওখানে মেয়ে বিয়া হরুন লাগবো বলে মাফের লেগিয়া। আচ্ছা বাজান বিয়া যখন করছি না, বিয়া তাতে করুন লাগবো, বিপদে যখন পড়ছি মাপ যখন দেন না, মাপ তো নেউন লাগবো। আচ্ছা রাজি তো মিয়া? রাজি যে হইছেন, মেয়ে দেখছেন নি? কয় না। মেয়ের কিলাম নাম্বার 5। কি 1 নাম্বার? আমার মেয়ে গেলাম সোহ দেয় না। কোথায় বাইত নেম কেমনেতে? আচ্ছা যাই হোক, ধীরে ধীরে নেম গানে। আচ্ছা বাজান হইল কয় মিয়া শুনেন কি 2 নাম্বার আমার মেয়ে গেলাম আর তারে না। খুদা গো নেম কেমনেতে? মাপ দিবেন নি? কহ আচ্ছা রাজি। শুনেন মিয়া 3 নাম্বার আমার মেয়ে গেলাম কানে শুনে না। কোন কি হ মাপ দিবেন নি? কহ মাপ দেম। আচ্ছা রাজি। আমি 4 নাম্বার কি আমার মেয়ে হইলাম কত কইতারে না। কই কি মাপ দিবেন নি? হ তাই রাজি। কই মিয়া নাম্বার 5 কি কোন নাম্বার কি? ইংরেজি কইলাম, মন তো বাঙালি ইংরেজি বেশি বুঝে। নাম্বার 5 আমার মেয়ের চেহারার রং কইলাম বেশি সুবিধা না। নাম্বার 5 ইংরেজি কইলাম কে রে ভাইসা, আমার বাঙালি ইংরেজি বেশি বুঝে। আর ইংরেজির একটা দুঃখ আছে, এক বেচারি বিয়ে পাস করছে গরিবের মেয়ে, বড় লোকের এক ছেলের সাথে বিয়া ঠিক করছে বাপে। হেলা আবার বাদাই মাসিন, বড় হইলে কি বউ তার পুত বাদাই মা লেখাপড়া করছে না। মেয়েটা কো আব্বা এটা কাম করলেন, এত কষ্ট করে লেখাপড়া করলাম, বিয়ে পাস করলাম, একটা গরিবের পুতের কাছে শিক্ষিত ছেলের কাছে বিয়ে দিতেন, আমার লেখাপড়াটার মর্যাদাটা সে বুঝ লইলে। কিন্তু এবার বড় লোকের পুত হইলে কি হ্যাঁ কি বুঝবো লেখাপড়ার মর্যাদা? কত কথা কইস না, বাপের তে বেশি বুঝিস না। কোটি কোটি টাকার মালিক, কি করব? বাপের উপরে তো যাওন যায় না। দাঁড়াইছে বিয়া, বেচারি জিন্দগি করতেছে, মন নামাজ একটাই তার দুঃখ, লেখাপড়া করলাম, স্বামীটা ভাইলাম না শিক্ষিত। আরেকদিন তার বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়ার মাঝে বান্ধবীর কার্ড আইছে, দাওয়াত আইছে, তোর জামাই লইয়া তুই কিন্তু আমার বিয়া যাইবি। বেডির মাথা গরম হয়েছে, জামাই যে লইয়া যাই, আমার জামাই তো মাশাআল্লাহ এমবি বিএ পাস। কারণ প্রত্যেক বান্ধবীর স্বামীরাই তো শিক্ষিত, এমএ পাস বিএ পাস, আসবে কথাবার্তা বলবে, শিক্ষার পরিবেশ রক্ষা হবে। কিন্তু আমার লাজে লাঙ্গল কুট পাস এলা লইয়া কি হুরুম। তে বেডি রাইতে কইতাছে, শুনো কি তোমার লই তো আমার বিপদ হইছে, একটা কাম করো, তোমার যদি কেউ জিগা যে আমি তোমার কি লাগি, তুমি সিহ মস্ত করো। কি তুমি কইও বলে আইলা আমার ওয়েফ, আমার ওয়েফ। ইংরেজি শিয়াইতেছে, সারা রাত বেড়ার ঘুমাইছে না, ওয়েফ শিখছে। সকালবেলা গোসল টুসল কইরা টাই টুই ফ্যান টেন হিন্দা বা হইছে, মাশাআল্লাহ বেচারি আগে যাইতেছে, বিবি সাহ আগেছে, বেকল ফিসে ফিসে যাইতেছে। বাড়ির সামনে গিয়া, মহিলার জায়গা তো বাড়ির ভিতরে গেছে গা, তাইনরে বাড়ির সামনে টেবিল চেয়ার টিয়ার দিছে, বসছে। তো একজন অচেনা মানুষ ফাইলে রাস্তাঘাটে যদি ঘুরে জিগাইতেন না, ভাই আপনার বাড়ি নাম কি, করতে আইছেন কি, আসো বিষয়। লগের লোকেরা যারা আগে আইছে হেরা জিগা, ভাই সাহেব আপনার তো চিনি না, আপনি করতে আইছেন? আমি তো জগন্নাথ করতে আইছি, আপনারা কত কইতেছি, রাগ হইেন না, নাইতে রামনা করি কই। হ্যাঁ রামনা করি বল, আমরা বেকল মানুষ। বেকল মানুষ কইলে কি কিছুক্ষণ আগে যে গজল গাইছেন শুনছেন নি? হ্যাঁ কবি রামনাগরী বলেন, ওই যে আমার মামু সিদ্দিক বানাইছে বইছে, এই মর্যাদা হতো না, একটা চেয়ার দেওয়ার দরকার ছিল তাকে। এই যা গজল শরীফে গাইছে, যা গজল বুরহানে গাইছে, যা গজল গাইছে সব আমার মামুর হাতে লেখা।
আজকে লেখকের মর্যাদা নাই। নবীর শানে কত গজল, পীর মাশেক বুজুর্গরা বলে তুফাজ্জল তোমার এই পরিমাণ ইজ্জত সারা দেশে দিছে শুধুমাত্র নবীর শানে যে কিছু গজল লেখছো এর খাতিরে তোমার এই শান আমার আল্লাহ বাড়ায় দিছে। যাই হোক আমরা ব্যাক কলই রামনগর মনে ব্যাক কলই যাই বেড়া খয় বাড়ি কই খো বাড়ি রামনগর খো আমনে সাথে যাইছে এই মহিলাটা কেডা সারা রাজ্যে সিআইসি নিয়ে লাইছে বুঝলা এলা আপনার কি হয় বেচারি তো সিআইসি না আমার ওয়াইফ কইও ওয়াইফ মানে বেড়া বুঝলা লাইছে একটু পরে কইলা আমার ভাই আমার কি খান কবরে গেলে কি জিগাইবো আমার নবী শিহায় গেছে না ভাইসা ওই মিয়া কবরে গেলে কি জিগাইবো শিহাইছে না তিনটা প্রশ্ন কবরে হবে নবী শিহায় গেছে মানে হ্যাঁ যদি গিয়া কোন কবরের ভিতরে প্রশ্ন করলে আমার ভাই আল্লাহ কইবো হ্যাঁ রে ভাই তাই লইলা ভাই তো কাজী সময় থাকতে লন সাবধান হই খালি ইংরেজির পাগল হইেন না কবরে গেলে প্রশ্ন ইংরেজিতে হবে না আরবিতে হবে আরবি শিখেন আরবি শিখেন জবাব দিতে হবে কবরে যাইয়া আল্লাহ বুঝ দান করুক সকলে বলুন আমিন ইংরেজি শিখেন না এই কথা কিন্তু আমি বলি নাই বেচারা কো আমার ভাই লগের বন্ধুরা কই খিরে এলে কি কয় কথাই ডবল ভদ্রলোক বুঝ জ্বালাইছি রাহরিস্তা তাই নিল যাই হোক ইংরেজি কইলে সহজে বুঝে এবার দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি বলেন বাবা নাম্বার খেলাম আমার মেয়ের নাম্বার খেলাম 5 5টা বুঝাইলেন আবু সালেহ কই এইটা কপালের মাঝে আছেন আচ্ছা বাজান মাপ দিবেন নি কহ মাপ দিব মাপ দিলে বিয়া দেন আমি রাজি বিয়াহান ফরাইছে বিয়াহান ফরাইয়া কো বাবা আবু সালেহ বাংলা ঘরে বসেন আপনার বিবি সাহেব আসবে মাথা খাত ঝাড় কই দেখি কই আইবু কেমনে হার তো না বলে পারে না সোহনা বলে দেখেন আইবু কেমনে এটা কোনটা কইলেন মাথা খাত ঝাড় কয় অবশেষে দেখে কিছুক্ষণ পরে ইতিহাস বলেন কিছুক্ষণ পর দেখা যায় একটা পূর্ণিমার চাঁদের মতো একটা মহিলা আসতেছে আবু সালেহ তাকাইয়া দেখে ডাইনে হাতে শরবতের গ্লাস বাম হাতে পাখা লইয়া হরিণের মতো চোখ পূর্ণিমার চাঁদের মতো চেহারা জিলজিল করে দেখা যায় টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ আমাদের মহিলারা স্বামীর সালাম দেয় ভাইসা নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হবে উত্তম যে আগে সালাম দেয় ওখানে সালাম নাই যদিও মাঝে মাঝে দেয় গুড মর্নিং আল্লাহ কই সিন্না রাহিস কাটা গুড মর্নিং দে কবর আইবো আর গুড়া হইরা লাইবে বাইরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল বলতেছিলাম আবু সালেহ বলেন এই অবস্থা দেখি আমি আর সহ্য হয়ে যাই আমার শ্বশুর বলল কি আর আমার সামনে হাজির হইল কি সালাম দিতেছে সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ শরবতটা গ্রহণ করুন একটু খেদমত করার সুযোগ আমাকে দেন মহিলারা খেদমত করতে পাগল ওখানের মহিলারা কি কোন খেদমত করতে পাগল না মার্কেটে যাইতে পাগল মাশাআল্লাহ যাইন পিঠা খাইলে আপনিই খাইবেন আমার কি কিন্তু নবী না করছে নবীর কথাটা কইয়া যায় মানলে মানবেন না মানলে নাই স্বামীর খেদমত যদি করতে পারো গো মা বোনেরা আমার আল্লাহ আপনার পক্ষে থাকবে আমার রাসূল আপনার পক্ষে থাকবে তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত শরীর বিমার এমন বিমার সমস্ত শরীর কিরায় জর্জরিত হয়ে ফেলাইছে খাইতে খাইতে এলাকার লোকেরা দুর্গন্ধ সহ্য করতে পারে না বিধায় জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলেন আইয়ুব নবীকে পিছে পিছে যায় বিবি রহিমা অন্য বিবিরা কয় পসাম কিন্তু রহিমা স্বামী ছাড়লো না যাইতে যাইতে পাহাড়ে খেদমত করে স্বামীর মাঝে মাঝে কিরা এত খানা খাইতো এত কামড় কামড়াইতো মাঝে মাঝে কিরাগুলো খাইয়া রওনা হইতো আর খাবে না আইয়ুব কিরাগুলো ধরে ধরে আইনা লাগায় আল্লাহর মেহমান রে যাস কো আরো গোশত আছে
তোর না আল্লাহর মেহমান, আল্লাহ ভাড়াইছে আমার খাইতি, যাস কই খা, এই দিকটা নাই এই দিকটা তো আছে। কিতাবে লেখে ধীরে ধীরে যেন গোশত বেশি এখানে লাগাইতো। বেশি আক্রমণ কিরাই যখন করত, অসহ্য হইয়া রহিমাকে ডাকতো, রহিমা রে আয় আমার কাছে আয়। রহিমা ডাকতো, প্রাণের স্বামী গো কেন ডাকছো আমি জানতে চাই। আরে রহিমা ডাইন দিকে দিয়া কিরাই বড় আক্রমণ চালাইছে, কিরাগুলো একটু ধাক্কাইয়া সরাইয়া দে। কিতাবে আসছে রহিমা আঙ্গুল দিয়ে ইশারা করে কিরা সরাইতে চাইলে আয়ুব চাপ লাগলে মাগো মাগো কয়ে চিৎকার মারতো, রহিমা রে কষ্ট পায় রে, ব্যথা পায় রে। এমনি করে স্বামীর কষ্ট স্বামীর ব্যথা দূর করার জন্য রহিমা জিহ্বাটা বাহির করে দিয়ে স্বামীর পচা গোশতের কিরাগুলো জিহ্বা দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া সরাইতো। আমার আল্লাহ বলেন, রহিমা রে স্বামীর জন্য এইভাবে খেদমতে লেগে গেলে আমি আল্লাহ তুই রহিমার উপরে রাজি হইয়া গেছি। এটা করবো জ্বর আইলে তোর মাথা পানি দিত রাজি না, একটু পানি দিয়া এরপরে আন না, আর পারতাম না, আর কাম নাই বুঝি আমার, এটা করেন না। তাইলে একটা নেককার সন্তান পাইবেন যদি স্বামীর সাথে সম্পর্ক মহব্বতি জিন্দিগি করতে পারেন। যাই হোক, বলতেছিলাম এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির মেয়ে বলতেছে, গ্রহণ করুন স্বামী আমার শরবতের গ্লাসটা। আবু সালে একবার ছায়া কয় নাম্বারে মিলে না, আমার শ্বশুর কইছে নাম্বার 5, আর ওখান দিদি নাম্বার 1। কইলাম মনো আমার না, কোন বিপদ ভরি থাকলে বাবা জায়গা সিবাদাই দিবাল, কাপড়টা খুললে সিবাদা বাইরিয়া জাগা। মেয়ে তো ছাইরিছে, বাড়ির সামনে শ্বশুর বসা, জামাই কই যায়, জামাই খুঁয়ে নেমিয়া আমনের মতো বাট পার আসেনি, মিয়া কথাবার্তা সাবধানে কইন, শ্বশুরের সাথে কথা এমনি কই না ভাই সাহেব, শ্বশুরের সাথে কথাবার্তা আদবের সহিত বলবেন। বাপের পরে শ্বশুরের মর্যাদা, কি কন? বাপের পরে কার মর্যাদা? বাপের সাথেই শ্বশুর, বাপের পরেই শ্বশুর মর্যাদা পাবে, বাপের মর্যাদাই ভাইব। মিয়া সাহেব বেয়াদবি করেন না শ্বশুরের সাথে। বেটা ডাকতেছে, মিয়া কথাবার্তা সাবধানে কি, আমি আপনার শ্বশুর। কই মিয়া আপনি কইলেন কি আর দিলেন কি, মিশা কথা কইছেন মিয়া, আমার কোন শ্বশুর? কই না বাজান, একটা মিশা কথা আমি কইছি না। তাই না আপনি দি কইলেন নাম্বার 5, দেখাইলেন দি নাম্বার 1। কই মিয়া আমি যে কইছি সুহ দেহে না, কানে শুনে না, কথা কইতে না, আর তারা না কেলে কিছু জানো, আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে চক্ষু দিয়া কোনো বেগানা পুরুষ দেখে নাই। এই চক্ষু দিয়া বেগানা পুরুষ দেখে নাই, এই কান দিয়া বেগানা পুরুষের কণ্ঠের আওয়াজ শুনে নাই, এই মুখ দিয়া বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এই পাও দিয়া হাইটা বেগানা পুরুষের সামনে যায় নাই, এবং শরীরের রংটা কালো না সুন্দর কোন বেগানা পুরুষ দেখে নাই। শুধুমাত্র আজকে স্বামী হিসাবে এই পাও দিয়া হাইটা হাইটা তোমার সামনে হাজির হয়েছে আমার উম্মুল খয়ের ফাতেমা। আরে বাবা আবু সালেম রাগ হয় না, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া যা, তোদের জিন্দেগি সুখী হইয়া যাবে। এবার ডাকতেছে, ও উম্মুল খয়ের ফাতেমা চলো আমার সঙ্গে জিলানে যায়। জিলানে যাইয়া নবীর তরিকা মতো জিন্দেগি চললে ওই মা ওই বাবার সন্তান হয়েছে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কোন মায়ের সন্তান নেককার হয়ে হিসাব। এই যে দেখেন, এবার 4 বছর বয়সে আব্দুল কাদের জিলানীকে মক্তবে পড়াইছে, কায়দা পড়তো। মা কইছে, বাবা কায়দা পড়তে মক্তবে যাও। মক্তবে গেছে, উস্তাদজি সবক দেয়, বাবা আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা আমারে মস্ত করে শোনাও, পরে তোমারে সবক দিব। আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, বলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ হইরা আলহামদুলিল্লাহ শুরু হইরা দিছে। আরে উস্তাদ কয় ইডা পড় কোনটা? আলহামদুলিল্লাহ হইরা সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাব শুরু হইছে। আরে ধরে রাখতারেন না, খালি ভলিউম দিছে, খালি বাড়ে, ওই ভলিউম বন্ধ করছে আর হলো বাড়ে। আর এটা কোনটা? 2 ফারা শেষ করে লাইছে, 3 ফারা 17 18 ফারা শেষ কইরা থামছে হুজুর। এরপরে আমারে সবক দিন। উস্তাদ জিগায়, বাবা আব্দুল কাদের আমার আগে কি আরো কোনো মাদ্রাসায় পড়ছো? কয় না হুজুর, কোনো মাদ্রাসায় তো পড়ি নাই। তাহলে এগুলি ফাইলা কই? হুজুর আমার আম্মা 18 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন। আমার আম্মা আমারে পেটে লইয়া রান্নাঘরে রান্না করতে গেলে কোরআন শরীফ পড়তেন, ঘুমাইতে গেলে কোরআন শরীফ পড়তেন। এমন কি আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, হুজুর আমি যখন ভূমিষ্ঠ হয়েছি গো, আমার মা যখন রাত্রের বেলা আমারে ঘুম পাতাইতো, ডান দিকের দুধ
আমি আব্দুল কাদিরের মুখে লাগাইয়া ডাইন কাত হইয়া আমার মা 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করত। বাম দিকের দুধ আমার মুখে দিয়া আমার মা বাম দিকে কাত হইয়া 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করত। ডান দিকে 9, বাম দিকে 9, 18 পারা কোরআন শরীফ পড়ে আমার মা প্রত্যেক দিন আমারে ঘুম পাতাইতো। ও উস্তাদজি, আমি দুধ খাইতাম আর কোরআন শুনতাম, এইভাবে আমি 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। ওনের মা কোরআন শরীফ পড়েনি গো, বাচ্চারে দুধ খাওয়াবালা আরো কয়, আয় রে আয় কুকু চোখে ঘুম দিয়া যা। এটা বড় হইয়া রাস্তার বাইরিয়া গান গা, কি তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 4 বছরের বাচ্চা গান গা 1000 বছর বলে, কার লগে এর পরিচয় আছে? এর বাপ দাদা মিললেনি 1000 বছর হইছে। এই ভাইয়ের সন্তান হইয়া কবরে যায়ও না, মা এই সন্তানের মা হইয়া কবরে যায়ও না, অবস্থা বড় খারাপ হবে। যাই হোক, কোন মায়ের সন্তান 4 বছর বয়সে 18 পারা কোরআন শরীফ শুনাইছে? ওই মা, যে মা নামাজ পড়তো, পর্দায় থাকতো, যে মা কোরআন শরীফ পড়তো, এই মায়ের সন্তান নেককার হয়েছে। আজকে বুঝি এই মাহফিলে যারা উপস্থিত, নিশ্চয়ই এই মার এই সন্তানেরা মা পেটে লইয়া একদিন হইলেও কোরআন শরীফ পড়ছে, একদিন হইলেও নামাজ পড়ছে, একদিন হইলেও দুরূদ ও সালাম সোনার মদিনা পাঠাইছে। এই জন্য আজকের মাহফিলে আল্লাহ বসে থাকার সুযোগ দিলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন ভাই সাহেব, আলোচনা লম্বা হয়ে যেতেছে, ওই নবীর পক্ষে সময় দিব। বলতেছিলাম কোন নবী? যেই নবীকে আবু জাহেল ডাকতেছে, ভাতিজা বাগে বুঝি ধরছে, খেলা আসেনি কথাটা। ভাতিজা চাচার কথা যে শুনো না, এইবার বলো কি মন বিপদ। চাচার কথা বলে শুনতো। আমার নবী ডাকেন, চাচা গো, ও চাচা, আমি আপনার কথা কেন শুনবো? আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর রাসূল, আমার কথা শোনার জন্য কোরআনের নির্দেশ। আবু জাহেল কই, ভাতিজা কান্দো কেন, কি বিপদ? বাগে বুঝি ধরছে? আপনারা কি কোন নবীরে বাগে ধরবো? আরো জোরে কোন বাগে ধরবো? নবীর উম্মতের বাগে ধরার ক্ষমতা, আগুনে ধরার ক্ষমতা ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি খেলাছিলি। হিন্দুরা কয় আগুনের পূজা হলো, আগুনে তো পুইরা কি কন, আগুনে থুইব না দইব, খেলাছিনি। খাজা মঈনুদ্দিন ছোট্ট বাচ্চা কই, মিয়া আগুনের পূজা হরে না আপনারা? একজন জানছে, কই না ডর করে, কইছে আমি যাই, আমি তো আগুনের পূজা হরি না। খাজা মঈনুদ্দিন যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিকেট থাকলে আগুনে ধরবো পয়সা, এই টিকেট লইয়া আগুনের ভিতরে ঢুকে খার হইছে। দেখে আবার আগুনে কই, বাবা রে বাবা, ইলাকাটা দি এর পোশাকটা কি কন, এদি সরকারি পোশাক। কি কন, সরকারি পোশাক দেখলে মন ডরা না? সেনাবাহিনী যে আইছে সরকারি পোশাক লইয়া, নাকি আর বাপের ঘরের পোশাক? সরকারি পোশাক লাগায় জন আইয়ে মানে দেখে যায়, একবার ছায়া সানা আগুনে, একবার ছায়া দেখে খাজা মঈনুদ্দিনের গায়ে সরকারি পোশাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবা রে বাবা, একবার আগুনে ছায়া আর রাহরে না। খাজা মঈনুদ্দিন কয়, আগুন কি ব্যাপার, রাহর না কি লেগা? হুজুর আপনার লাগে রাও নাই, আপনি খার হইতে হেন, আপনার একটা ফসমের ক্ষতিও হইতো না। হেরারে ভাইলে পুরে। আর খাজা মঈনুদ্দিন রে ভাইয়া মহব্বতের রাস্তা জুড়ে জুড়ে কোন অনেকক্ষণ পরে আর সকল হিন্দুরা মঈনুদ্দিন সালি সালি। কিছুক্ষণ পরে যখন বাইরে আইছে, আয়া দেয় সারা শরীর আরো দুইয়া পরিষ্কার করে দিচ্ছে। দেখে কই, কিরে একটা পশম আগুনে ফুললো না? হিন্দুরা এখানে 850 হিন্দু ছিলেন। জিগাই, বাবা মঈনুদ্দিন কি ব্যাপার? ব্যাপার কিছু না, ব্যাপার হইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর কোন ব্যাপার না। হল 850 হিন্দু কয়, আর এটা নাই রে, এটা বাদ দে। খাজা মঈনুদ্দিনের হাত ধরে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, যেই নবীর উম্মতের আগুনে ধরে না, শুধু দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনে পর্যন্ত ধরবে না, সেই নবীরে বাগে খাইবো। আপনাদের ধারণা কি কই, বাগে খাইবো? আবু জাহেল কয়, ভাতিজা রে, জংলার বাঘ বুঝি তোমারে ধরছে। আমার নবী জংলার থেকে ডাকতেছে, চাচা গো, জংলার বাঘ আমারে খাবে না। তাহলে এইভাবে কেন কান্দো?
বুঝেছি ছোট কাল থেকে বাবা দেখো নাই, বাবার ব্যথা বুঝি মনে হইয়া জংলায় বসে কান্দ। আমার নবী ডাক দেয়, চাচা গো, নাই আমি বাবার ব্যথায় আমি কান্দি না। তাহলে কেন কান্দ? ছোট কাল থেকে মা নাই, মার ব্যথা বুঝি মনে হয়ে গেছে, মার জন্য জংলায় বসে কান্দ। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, চাচা না, আমি বাঘের ভয়ে কান্দি না, বাবার জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না। চাচা গো, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। এই সাবান সাত সাবানও না নিয়ে আমরা দেশের সাবানের লগে মিলাই, দেশের সাবানটা ধুইলে কি হয়? কাপড় সাপুর দেখছেন? এই সাবানটার অর্থ এটাই, আমরা দেশের সাবানের লগে মিল করেন। এই সাবান হইছে আমরা অন্তর পরিষ্কার করবার লেগিয়া। এই আমরা দেশের সাবানটা যেমন কাপড় ধুই, আর এই সান সাবান দিয়া মানুষের অন্তর ধু। রাসূল বলছে এই সাবান চাতে তোমরা ধুইয়া অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার কইরা নবীর কথাগুলি মানো। কি কোন কার কথা মানতেন কইছে? নবীর কথা। আমেরিকা কিছু কইলে মানে, ব্রিটেন কিছু কইলে মানে, জাতিসংঘ কিছু কইলে মানে, এমপি সাহেব কিছু কইলে মানে, অতি সাহেব কিছু কইলে মানে, নবী কিছু কইলে এটা মানতে রাজি না। আল্লাহ বলছে ওমা ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার নবীর কথাগুলি মানো। আল্লাহর নির্দেশ। কার কথা মানতেন? কে মানবে? যাদের কাছে আছে কালিমা, যারা কালিমা নিয়ে আজকে বসে আছেন। কালিমাওয়ালা যদি নবীর একটা কথা যদি মাইনা আমল করে কবরে যাইতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হোক। আসুন, এটাই হবে আমার শেষ কথা। আজকে কোন মায়ের সন্তান এই মাহফিলের আয়োজন করছেন আপনারা? নবীর পক্ষে একটা মাহফিলের আয়োজন, এটা যে কত উপকারে আসবে। খাস করে প্রথম পুরস্কার হবে এই মাহফিলের উসিলায় এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে, আজকাল সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। একটা মাহফিলের আয়োজন প্রত্যেক বছর করবেন। তারা মিয়া 2 মাস আগে বাজান তালই আমার মাহফিলটা কিন্তু করবেন, মানে মাহফিল দেশের মাহফিল রাখতারি না ভাই সাহেব, দূর দূরাফি গেলে মাশাআল্লাহ 10,000 টাকা গন্যা দিয়েতে। সিলেট গেছি কালকে ছাতক, গইনা বেড়া 13,000 টাকা দিছে, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ 3,500 টাকা গাড়ি ভাড়া দিচ্ছে। কি কোন দেশ পারি না, রাখতারি না, খেরে ঘুরে গিয়ে আই না, সুযোগ যখন দিছে আল্লাহ জমায় লই আই না। কি কোন টেহাড়ি বৈর ভাই ফুরুক না? কি কোন আপনারা তারা মিয়া কই বেড়া গেছে, আমি চা খাওয়াইছি না, তে আসতে কিনে খাওয়াইছি না, তাহলে খাওয়াই দিলাম না। আপনারা যদি আমার দোহানো যান বাসছেন, কি কোন চা খাওয়াই দিতাম না? টেহা থাকলে খাওয়াই দিলাম, না থাকলে খাওয়াই দিলাম। যেন মাছ কিনলাম হইলে কেস কি মাছ, এখন কিনতে একটু বড় মাছ, টেহা আছে দেখা এলাকায় টেহাটা বৈর ভাই ফুরুক না? কি কেন আপনারা কাতির করলে বৈরবে বেড়াতে করুম, সিলেটের করতাম কেন? আইলে কই দে 10 দিন হইলে আসি, হুজুর 10 আর 12 নাই, যাই বিন্নি কই। আসলে লন্ডনে হাতো কি খান 10,000 টাকা যে গুনে 500 টাকা নোটটি যে গনে যেমন 100 টাকার মর্যাদা দেয়। আমি দেখে হগড় তুই আর কইতে হারি কইয়া হইরা রইলি। হ্যাঁ যাই হোক, আমার কতটা টেয়া বৈরব ভাই হরুক, কি করেন আপনারা রাজি নি? খালি এইটাই না, বৈরব টেয়া এইটাই না, আল্লাহ রহমতে চিটাগাঙ্গের বেড়া দাওয়াত দিতে হয়েছে, বাস স্ট্যান্ড খারুইয়া কয় আশ্চর্য, সারা বছর বৈরব বেড়াইতে ওয়াজ করলে চিটাগাং গেছে মৌলবি আনতো, চিটাগাঙ্গের কাশেম সাহেবরা আনে না গিয়া চিটাগাংতে, আর চিটাগাঙ্গে বেড়া কয়ে গেছে আশ্চর্য, আজকা বৈরবের ওয়াজ করলে চিটাগাং যাইতো মৌলবি আনতো, আর চিটাগাঙ্গে বেড়া বহনে বৈরব বইতে মৌলবির লেগে। ঢাকার বেড়া সেদিন 3 দিন থেকে আমি নাই সিলেট, 3 দিন থেকে এই মাহফিলটা হয়েছে না। জানুয়ারির 26 তারিখ হবে ঢাকা সবচেয়ে বড় মাহফিল, 12 দিন ব্যাপী। এইবার 12 দিন ব্যাপী মাহফিলের সেক্রেটারি সাহেবের বিবি সাহেব নাকি বলছে, কই ক্যাসেটে যে অশুনি রাস্তার মধ্যে ক্যাসেট বাজে, এই হুজুরে আনা যাবে না?
সেক্রেটারি সাহেবের বিবি সাহেব বলছে, উনি বলতেছেন ইমাম সাহেব হুজুর আমার বিবি সাহেব বলছে এই ক্যাসের তুফাজ্জল সাহেব আনার জন্য যত টাকা লাগে ওনারা নিয়ে আসাম, বিবি সাহেব কইছে। বেড়া 3 দিন থেকে আমারে হয় না, এই কটিয়ার দিয়ে এক মাহফিলে গিয়ে দৌড়ছে, মসজিদে নাকি কইছে, মুরব্বীরা কইছে বাবা কইতাছে মসজিদের মাঝে আয়া খোয়ার সাহায্য খেলা 5.5 বছর বৈরবের বস পড়ালে ডাহা গিয়া বলে বইরেছি মৌলবীর লাগিয়া, আর অন ডাহার বেড়া বৈরব মৌলবীরই তো 3 দিনে বইতা রামনগরের বেড়াইতে লাগে কাজ যাও মিয়া, রামনগর বাড়ি নাম খালি বৈরবের। আমরা ইনুসকা কয় কমার সিলেট গেছি গিয়া দি বিরাট ফুস্টার আমার ভাতিজার নাম তোফাজ্জল হোসেন ভৈরব, ক্ষমার আপনারা বড় হয়েছে মনটা খুশি লাগছে। তোফাজ্জল হোসেন ভৈরব বৈরবের ফুস্টার আজকে এত বড় প্রধান অতিথি, কি করেন এটা আপনারা খুশি না বেজার? আরে আমি আর কিছু না দিতে পারলাম তো এটা তো দিছি। আল্লাহ যাতে এটা বজায় রাখে, এই সম্মানটা যেন আল্লাহ রাখে, সেজন্য আপনারা দোয়া করবেন না? রংপুর গিয়া শুনে তোমার সাহেবের ক্যাসেট ফারহান্দির বেড়া খা আমার ভাই, আমার ভাই রংপুর গিয়া ফারহান্দির বেড়া খা, আমি বলে ভাই এর হরে যে বেড়া আদুর হরেও যেহানো যেহানো পরিচয় আছে। আমরা গ্রামে বেড়া নৌকালে বাজিতপুর বেড়া জাল চিরালাইছে, জাল্লা বেড়ায় তো দৈরা আটকাইছে, অবশ্য জাল দেওয়া না সারে ওই না কতে নাও রাইকা দিন আমার বাইর যাবের লেগে দিন, কত বাড়ি কই বৈরব, কত হুজুরে চিনস, কত হুজুর আমার ভাই, আরে কি কইছে কে দেখেছ। যাই হোক, এই ইজ্জত দিছে কেডা? আল্লাহ। কোন ইজ্জতের মালিক কেডা? আল্লাহ। আবার নিব কেডা? যাতে না না আল্লাহ যেটা দিছে, কি কোন আল্লাহর দেওয়া জিনিস সকলেই ধরে রাখবেন। এই নবীর উম্মত যারা হইতাছে এটাও তো আল্লাহর দেওয়া, যে নবীর উম্মত এবার লাগে নবী রাসূলুল্লাহ পর্যন্ত কাঁদছে। আজকে এই নবীর উম্মত আমরা নবীর কথা মাইনা জিন্দেগি করি, এটি আমার শেষ কথা। নবীর কথা মাইনা জিন্দেগি করলে লাভ হবে না লস হবে? এই যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে বলছে, আজকে মাহফিলের আয়োজন করে একটা কথা যদি আমল করে শুনে নবীর পক্ষের আলোচনা একটা মহব্বতে পয়দা হয়, একে উসিলা করে কাল কিয়ামতে আল্লাহ মাফ করে দিতে পারে। যাই হোক, বলতেছিলাম হাসর দিন ডাইকে বলবেন এদিকে আয়, নামাজ পড়ছোস, কয় না পড়ছি না তো, রোজা রাখছোস, আল্লাহ গ্যাস্ট্রিক আছে, আল্লাহ কি কিরে অহনবাদফারি করস, এদিকে কাঁপতে শুকবো, কাপড় কি লেগে নামাজ পড়ছি না, রোজা রাখছি না, আল্লাহ আল্লাহ কি কাম কর। আলেমুল আমারে খাওয়াইছিলে, খাওয়াইছিলাম তো কত বাহাদা দেখিয়া কত উসিলা দা হাসর দিন মাফ করবো এই নবীর উম্মতের। যাই হোক, এই নবীর কথা মানতে হবে, নবীর কথা মানতেন কালিমাওয়ালারা। বলতেছিলাম আমার শেষ কথা, নবী পাক এক সাহাবীকে ডাকতেছেন, সাহাবী রংটা একটু কালো, কি কোন কালো মানুষ আছে না আমরা মাঝে না, আসওয়াদ এদিকে আসো, কালোর আরবি হইলো আসওয়াদ, আসওয়াদ এদিকে আসো, কাছে আইছে যুবক ছেলে, নবীর সাহাবী ডাকছে, নবী ডাকতেছে আসওয়াদ তুমি বিয়ে করবা, বিয়ে করবো নি? আসওয়াদ মাথা খাজা, যুবক পোলাবান দেখি মুরব্বীর সামনে প্রশ্নের সম্মুখীন হইলে খালি মাথা খাজে মনে কাশবো করবো দেখেন, আসওয়াদ খালি মাথা খাজা। রাসূল জিগাই আরে মিয়া বিয়া করবা নি? হুজুর কি আমার বিয়া হরনি কও? আসওয়াদ হুজুর আমি তো রাজি বিয়া করতাম, মানে আমি কাইল্লা দেখিয়া মদিনার কোন মহিলা তো আমার কাছে বিয়া হইতো রাজি হয় না। কাইল্লা মনে পছন্দ করে মানছে উপরে কাইল্লা হলে কি বিতেটা যদি মানিকতা, হ্যাঁ কে গা বেড়া। রাসূল কয় মিয়া রাহ ব্যবস্থা করতেছি, একটা সিডি লিখছে, হ্যাঁ নাও। আচ্ছা রাসূল ব্যবস্থা করবো কার লাগিয়া? রাসূলের পক্ষে থাকলে না না থাকলে? দুনিয়াতে করবো আখিরাতেও। নাও আমার এই চিঠিটা, এই যে মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। বড় ভাই বিয়া করতে হল তীর্থ শখ, কারণ কামে লাগলে 1,00,000 2,00,000 লোন যাইব, কি তো গিয়া দেহে বাড়ির মালিক সামনে বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আসওয়াদ? হুজুর পাঠাইছে, নবীজি পাঠাইছে। নবীজি পাঠাইছে আমার কাছে? নবী পাঠাইছে, খুশি না বেজারা বোয়াতে খার হয়ে গেছে, নবী পাঠাইছে, কি ব্যাপার? চিঠি দিছে। কি চিঠি? চিঠি খুললে দেয় লেহা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়া দিয়া দাও, আমি ইতি রাহমাতাল লিল আলামিন। নবীর কথা তো মানবার লাগে, আল্লাহ কোরআন শরীফে কইছে, নবী চিঠি লিখছে বিয়া দিতাম আমার সুন্দরী। কিতাবে আইছে কেমন সুন্দরী, যারে মদিনার হুর কইয়া ডাকতো, এত সুন্দর মহিলা মদিনাতে আর ছিল না। কিতাবী ঘটনা বলছি।
এত সুন্দর মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য নবী বলছেন বিনা শর্তে বিয়ে দিয়ে দিয়ে, কোনো শর্ত নাই, বিয়ে দিয়ে দিবা। কি কোন বিয়া দিলে, মেয়ে বিয়া দিলে ভাই জামাই দেখেন না আপনারা? রাহুল যেমন যে কয়জনে রাহরছে হারার জি হইব দূরের কথা, হারা বিয়া হই করছে না। মুরব্বীরা রাহর না, কি করবো? ঠিক জামাই দেখে না ভাই বিয়া দিলে কয়েকটা নবীজন ফাড়াইছে, এটা তো বাদ দিন না, জামাইরা দেখ কইলই, জামাইরা দেখবো গার ফিরাইতেছে, ফিরাই জামাইর ভাই সায়া দেখো জাহাজ মার গাল কাতরা বুঝাই না খরি রে কেমন হইব। আবার কই নবী ফাড়াইছে, নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলছে নবী দি ফাড়াইছে, এটা হয় না। আবার কয় না নবী ফাড়াইছে, নবী নিয়ে আবার বেজার হয়। চিন্তা করতে করতে হঠাৎ ফাইসালা করছে। কি ফাইসালা? বাবা আসওয়াদ আপনি যান, এখন যান বাবা, আমি একটু পরামর্শ করে আপনারে পরে জানাইমু, কারণ একটা বিয়ার প্রস্তাব তো করে একবারে না হরে না, এইভাবে কিন্তু এটা কো আচ্ছা পরে আমরা জানামু নে, পরে জানামু অর্থই কি বিয়া দিত না, পড়াইয়া দিলে। কিতাব বলেন নবীর আসওয়াদ নবীর সাহাবী মনটা বড় কষ্ট করে বাড়ির সামনে থেকে রওনা হয়ে গেছে জায়গা। এমনি করে বাড়ির ভিতর থেকে মদিনার হুর সুন্দরী মহিলাটা বেরিয়ে আসলেন, বাবার কাছে আইসা বলেন বাবা গো, যুবকটাকে কোত্থেকে আসছিলেন বড় আনন্দ হইয়া, আবার ফিরে গেলেন মনে বড় দুঃখ লইয়া। মেয়ের সাথে জবাব দেন বাবা, আরে বাবা কে আসছিলেন তুমি জানো না? নবীর সাহাবী আসওয়াদ কেন আসছিলেন? চিঠি নিয়ে। কার চিঠি? নবীর চিঠি। কে কেন পাঠাইলেন? তোমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। কার জন্য? এই কালো ছেলের জন্য। আপনি কি বলেছেন? আমি বলেছি ছেলেটা বড় কালো, তুমি বড় সুন্দরী। আমি সময় রাখলাম, পরে বুঝ করে বলবো। মেয়েটা দুইটা চোখের পানি গড় গড় করে ফালাইয়া ডাকতেছে, বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা? যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ কুরআনে বলেছে, নবী যদি আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে থাকে, আমার মন কয় আমার মতো ভাগ্যবান মহিলা মদিনার জমিনে বুঝি আর নাই। বাবা গো এই নবীর কথা মানলা না, ছেলেটারে ফেরত পাঠাইলা। আমার নবী যদি শুনতে পায়, জানতে পায়, আমার নবীর মনে দুঃখ যাবে। বাবা কালো আর সুন্দর বুঝি না, আমি আমার নবীর কথা মানবো। নবীর কথা মানতে যাইয়া কালো ছেলের কাছে বিয়ে বসতে আমি সুন্দরী মহিলা রাজি হয়ে গেলাম। বাবা তুমি রাজি না হইলে কি বউ? আমি রাজি। কার কথা মাইন্না মহিলা রাজি হইলেন? কার কথা মাইন্না? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল কি, না মানিয়া আবু জাহেল। মেয়েটা ডাকতেছে বাবা তোমার পায়ে ধরি, যুবকটাকে যেতে দিও না, আমি রাজি হয়ে গেলাম, আমি নবীর মনে কষ্ট দিব না। রে মা বোনেরা, জীবনে কয়টা কাজ করেছো যে কাজের দ্বারা আমার নবী খুশি হবে? আমার নবীর মনে কষ্ট দিবার মতো কাজ আর কোনদিন করো না। যদি করো গো, বিপদে পড়লে আমার নবীর শাফায়াত নসিব হবে না। এবার মেয়ে যখন রাজি হইছে, ওহন কি আর ফেরত দিতারে? বাড়ির সামনে গিয়ে ডাহে, আমি আসওয়াদ কালামিয়া। দাহের বাউটা কি বোঝা যা হয়ে গেছে গা। ফিরা দেহে ডাহের রং বালা, ওখান নরম হয়ে যাইতেছে। শ্বশুরের সামনে জামাই যেমনে যা, আগের দিন তো জামাই শ্বশুর দেখলে পয়সা নরম হয়ে গেছে কেন? ওখান তো কনিমা তৈ আদব কায়দা নাই, নবীর তরিকা নাই, নবীর প্রেম মহব্বত নাই, এই জন্য আদব কায়দা নাই। সামনে আইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া খালি সালাম দিলে চলতো না? বিয়া করবেন নি? নবীজি পাঠাইছে আমাদের হোটেল। বেটা ভাগ্য ভালো, আমার মেয়ে রাজি হইছে। কি কোন মেয়ে রাজি হইছে? কার কথা হইন না? হ্যাঁ মিয়া, কার মহব্বতে রাজি হইছে? এ নবীর মহব্বত করলে আল্লাহ মহব্বত করবনি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন ভালোবাসার জন্য আমি একজনকে সৃষ্টি করলাম, যিনি আমার বন্ধু, যাকে মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত পাওয়া যাই। বলতেছিলাম মেয়ে রাজি হইয়া বাবার কানে কানে বলে দিলেন, ডাকবেন। সামনে আসলে বাবা সালাম দিলে চলবে না, মহারানার টাকা তো লাগবে। মহারানার টাকা আনছনি? ছেলেটা কয় আসওয়াদ বলেন না টাকা পয়সা নাই।
টাকা পয়সা আনছি না, নবীর চিঠি আনছি, টাকা নাই, টাকা ছাড়া কেমনে হবে, মহারণা তো দিতে হবে রে বাবা, দিবেন কিনা কোন, টাকা নাই দিবেন কিনা কোন, না দিলে জায়গা। মেয়েটার আব্বা এদিকে আসেন, আপনারা বড় লোক মানুষ, এটা গরিব মানুষ, নবীর সাহাবী, নবী পাঠাইছে, টাকার লেগে বাদ দিয়েন না, কিছু মহারণা দেওয়ার মতো কিছু টাকা তারে সাহায্য করেন। হ্যাঁ বাঙালি, যৌতুক না গেলাম, সাহায্য করেন, নবীরে খুশি করতো, সাহায্য করেন। দিয়ে দিলেন কিছু টাকা মহারণা দেওয়ার জন্য। কিতাব বলেন টাকাগুলো গনে গনে হাতে লইলেন, হাতে লইয়া ডাকতেছে, কি ডাক? টাকা পাইলাম, মহারণার টাকা। মেয়ের বাবা বলেন, রে আসওয়াদ, একটা কাপড় তো নতুন, বিয়ার দিন দরকার, বিয়ার দিন এক নতুন কাপড় দরকার না? দেখেন খাওয়া দাওয়া শেষ, রাইতে হয়ে যেতেছে গা, কবি আফারাইছে না, বউ সাজাইতেছে, করে একটা কাপড় ফেজদা কোন হন এই দিন দেলাইতো, কোন এরকম কয় না, কোন একটা নতুন কাপড় কোন ফেজদা খালি এই দিন দেলাইতো, নতুন কাপড় একটা বিয়ার দিন দরকার, কারণ বিয়া তো মানুষের বারবার হয় না, কি কন? একটা নতুন কাপড় কিনতে হবে। মেয়ের বাবা বলতেছেন একটা নতুন কাপড় কিনতে হবে, টাকা আসেনি। আসওয়াদ বলেন এমটি পকেট, 10 পায়ও নাই, দিবেন নিকন, না দিলে জায়গা। মেয়েটা ডাকতেছে, আব্বা যাই তো দিয়েন না, একটা কাপড়ের টেহার লেগে তারে ফেরত দিয়েন না, নবী কষ্ট পাবে। মেয়েটার একটা উদ্দেশ্য হলো কি, নবী কষ্ট পাবে। এরকম মেয়ে যদি 2-4টা থাকতো এলাকায়, তাহলে বাকি মেয়েরা সোজা হয়ে যাইতো। আরে বাবা, একটা কাপড় কেনার টাকা যুবকের হাতে তুলে দেন। একটা কাপড়ের টাকা যুবকের হাতে তুলে দিলেন। টাকাটা লইয়া মদিনার মার্কেটে যাইয়া কাপড়ের দোকানে ঢুকলেন। ঢুইকা ডাকতেছে, দোকানদার রে, আমি নবীর পক্ষের মেহমান, নবীর উম্মত, নবীর সাহাবী, নবীর কথা মতো জিন্দেগি করি রে দোকানদার, নবীর কথা মাইনা আমার ভাগ্য ভালো, আমি কালামিয়া সুন্দরী মেয়ে বিয়ে করব। একটা সুন্দর কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। একটা দিলে কই এটা আমার বিবি খুশি হবে না, আর একটা দিলে কই এটা আমার বিবি খুশি হবে না। এটা আমার নবীর তরিকা। কাপড় কিনবেন বিবির জন্য, এমন কাপড় কিনেন আপনার বিবি যেন খুশি হয়। মনে যা চাই সেই কাপড় বিবির জন্য নয়, নিজের কাপড় 1800 টাকা, বিবির জন্য 120 টাকা। এটা আমার নবীর তরিকা নয়। নিজে যা পছন্দ করেন বিবির জন্য তা আনতে হবে। নিজে যা খাইবেন বিবির জন্য কি তা বাড়িতে আনবেন। মিষ্টি খা, কমলা খা, আপেল খা, বেড়া বাজারও, বাড়িতে একদিন কিস্তা আনলো না। কমলা খাইয়া বাহলে টাল জমাইছে, আইনজালা কইরের বাহল ডিরাইকে দিস, আমরা বাড়ি অনলি ভান খা। কমলা আনে না বাঙালি, বাহল আনে। অথচ রাসূল বলছে তুমি যদি বাজারে মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টি আনো। তুমি যেই দামের জিনিস ব্যবহার করো তোমার বিবির লেগেও তুমি আনো। এটা আমার নবীর নির্দেশ, নবীর তরিকা। কি নবীর কথা মানবেন নি? আজকে থেকে মিষ্টি খাইলে বল লেগে আনবেন নি? বুড়া বেড়ার জানা আপনারাও কি এইটাও যদি আমল করে কবরও যাইতারেন 100 গলা কাটা শহীদের সব পাইবেন। কাল্লা বাজারে গিয়ে মিষ্টি খাইলে 2টা হুক না মিষ্টি কাগজ দা বললে বকড় দিয়ে রাখবেন। আঞ্জেলা বাইতে কইবেন, কই গো মধুর মা, জীবন ভর তো নবীর কথা শুনছি না, না হুজুর কইছে নবীর কথা শুনলে বলে শহীদের সব পাইম। শেষ কাটালে একটা নবীর কথা মাইন্যা কবরও যায়। কি কোন একটা কথা মাইন্যা কবরও যাই, তাহলে ভাগ্যটা ভালো হইব না খারাপ হইব? ডাইকে আনছে কাছে, আয় দেখায় কি কি সেই করে আস না করে ফুলা ফানে তো দেখবো বুই রয়েছি কোন ফুলা মানে কি কইব, কত দরজার সিফাতা, দরজার সিফাত নিয়া ডাইকিয়া পকেটে খুইলা মিষ্টি কাগজ সহ কাটি। একটা সুন্নত লইয়া কবরে যায়, নবীর একটা কথা মাইনা কবরে যায়। এটাও যদি নবীর সুন্নত, নবীর মহব্বতে আমল করে কবরে যাইতে পারেন, মিষ্টি খাওয়াইয়া বউরে, এরপরও 100 গলা কাটা শহীদের সওয়াব আপনি পাবেন। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? বলতেছিলাম আসওয়াদ কাপড়ের দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, দোকানদার রে, ভালো একটা কাপড় দে, আমার মেয়ে, আমার বিবি বড় সুন্দরী হবে, আমার বিবি বড় সুন্দরী, কোন কাপড়টা ভালো হবে দে। কাপড় দেখতেছে কিনবে কোনটা না কোনটা। এমন সময় কিতাব বলেন পিছন দিয়া কে যেন পাগলের মতো কান্দে, এতিমের মতো দৌড়াইয়া যায় আর ডাকে, রে মদিনার সাহাবীরা, কে কোথায় আছো, দেরি করো না, আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসওয়াদ বিয়ের বাজার বন্ধ করে দিলেন। আমার নবী যুদ্ধে যাবে আর আমি বিয়ের বাজার করব,
না, এটা হতে পারে না। বিয়ের বাজার বন্ধ করে দিলেন। দৌড়ে যাইয়া একটা তরবারির দোকানের সামনে দাঁড়াইয়া, তলোয়ারের দোকানের সামনে দাঁড়াইয়া ডাকতেছে, দোকানদার রে, মোহরানার টাকাগুলো দিলাম, বিয়ের বাজারের সুন্দরী মহিলা মদিনার হুরের বিয়ের কাপড়ের টাকাটা দিলাম রে, আমার একটা সুন্দর তলোয়ার দে, আমি যুদ্ধে যাব, আমার সুন্দর একটা তরবারি দে। বিয়ের বাজার বন্ধ করে দিলেন। মদিনার হুর পালাইয়া মদিনার হুর বিয়ে করবে, বিয়ের বাজার বন্ধ করে নবীর প্রেমের বাজার, যুদ্ধের বাজার করলেন। একটা তরবারি লইয়া নবীর পিছে পিছে দৌড়ায়া যায় আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমনি করে ডাকতে ডাকতে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। যুদ্ধ করতে করতে নবীর আদরের সাহাবী আসওয়াদ শহীদ হয়ে গেছে। নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে। যে যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? 70 জন। আর জোরে কোন কয়জন? 70 জন। আমার নবী 70 জন সাহাবী পড়ে আছে দেখে চোখের পানি গড়গড় করে পড়তেছে আর ডাকতেছে, মউত, আমার পাগলেরা তোমার দ্বীনের জন্য জীবন দিয়া দিছে। রাসূল ডাকতেছে, সাহাবীরা রে, আমার শহীদদেরকে দাফন কর, কাফন পরাইস না, গোসল দিস না, রক্ত মাখা অবস্থায় দাফন কর, আমি হাসরের দিন আবার রক্ত মাখা শহীদদেরকে লইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব। আমার নবী ডাকতেছে, দাফন করো। দাফনের কাজ শুরু হয়ে গেল। একের পর এক 69 জনকে দাফন করে। 70-এর মাথায় রাসূল তাকাইয়া দেখে আমার আসওয়াতের ডগ দেখা যায়। সামনে বাইরে দেখে আসওয়াত নতুন তরবারি ডাইন হাতে পড়ে আছে, শহীদ হয়ে রইছে। আমার নবী ডাকে, আসওয়াত রে, মদিনার হুর বিয়ে করলি না, বিয়ের বাজার বুঝি করলি না, আমি নবীর প্রেমে জীবন দিলে রে, মদিনার হুরের দিকে তাকাইলি না। নবী বলেন, আর একটু সামনে যাইয়া দেখি আসওয়াতের জিহ্বাটা বাহির হইয়া রইছে। আর একটু কাছে যাইয়া দেখি রাসূল বলেন, আমার আসওয়াতের ডান দিকের কলিজাটা বাহির হইয়া দূরে পইরা রইছে। নবী কলিজায় ধরে ধরে ডাকতেছেন, আসওয়াত রে, কলিজাটা দেখাইয়া বিদায় নিলি, দে আমার আসওয়াতকে কবরে নামিয়ে দে। কবরে নামাইতে চাইলে রাসূল কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। অন্য সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন, আমরা জানতে চাই। রাসূল বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর কি দেখেছেন জানতে চাই। রাসূল বলেন, রে সাহাবীরা, আমার আসওয়াত মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম, মদিনার হুর ফালাইয়া মদিনার হুরের বিয়ের বাজার বন্ধ করে নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে। মদিনার হুর ফালাইয়া নবীর প্রেমে যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। কলিজাটা বাহির হয়ে গেছে রে। আমার আসওয়াতকে কবরে নামানোর সময় আমি দেখি রে সাহাবীরা, আমার আসওয়াতের কবরে মদিনার হুরের পরিবর্তে জান্নাতের হুর আল্লাহ কবরে পাঠাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর ভালোবাসায় শুধু রাত্র নয়, প্রয়োজনে জীবন দিলে লাভ হবে না লস হবে? আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করুক, নবীর কথা মাইনা জিন্দেগি করার তৌফিক
দান করুক। নবীজি বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, হে আমার উম্মতেরা, নামাজ হলো মাওলার সাথে দিদারের রাস্তা। এই নামাজটা যেন, নবীর কথা যদি মানেন তাহলে নামাজটা ধরতে হবে। ভাই সাহেব, আমি সকলের কাছে অনুরোধ, নবীর পক্ষ থেকে নামাজটার অনুরোধ আমি করে গেলাম। নবীজি নামাজের কথাই বলতেন, নবীর কথা মানার জন্য আল্লাহ বললেন, আর নবী নামাজের কথাটাই বেশি বলতেন। নামাজ পড়বেন, বাপ মার খেদমত করবেন, বাপ মার কলিজায় কিন্তু কেউ আঘাত দিয়েন না। বাপ মার কলিজায় আঘাত দিলে নামাজ পড়েও আল্লাহ রাসূলকে পাবেন না। যাই হোক, তারা মিয়া কদিন পরে ভরে যাই বাজান, আমার মাহফিলটা কিরম করবেন। যাই হোক, বেড়ার মহব্বতে আউন লাগে আপনাদের এলাকায়, যে যদিও দেশের মানুষ, দেশের মাহফিল রাহি না, কিন্তু এইটা না রাখতে পারি না ভাই সাহেব। প্রত্যেক বছর দোহানো গিয়ে হাও কাউ লাগাইতে মানে কি খুঁয়ে নেবে, হুতরা লাগাই, হুতরা না গিয়ে পারি না। যাই হোক, এই একটা ডেট অন্য হয়ে গেলে অনেক কিছু কি করবো তো ভাই সাদা, তবে দরকার আছে। এবার নিয়ত করছি হজে যাবো, কি কোন হজে গেলে টেহা সারা আমার নিব না, মদিনা যাইতে গেলে টেহা দরকার আছে। যাই হোক, টেহা আল্লাহ দিছে, এবার যাবো হজে। দোয়া করবো আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আর এই মাহফিলে যেন প্রত্যেক বছর থাকে, এই মাহফিলের উসিলায় এলাকার সকলকে যেন আল্লাহ হেদায়েত দেন। জমিনের নিচে যারা, আল্লাহ যেন সকলকে মাফ করেন। সকলে বলুন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে, বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে, নইলে ঠেকবা দুজাহানে, নইলে ঠেকবা দুজাহানে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা